এরকম একটা লোভনীয় খাবার সামনে থাকলে কার না খেতে ভালো লাগে বলো তো। সো হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো ওই দিন যে চিংড়ি মাছের ভিডিওটা ছেড়েছিলাম ওটারই রেসিপি নিয়ে আজ চলে এসেছি। তো প্রথমে আমি এখানে মিডিয়াম সাইজের কতগুলো চিংড়ি মাছ বেছে নিয়েছি আগে থেকে। ওগুলোকে হলুদ ও লবণ নিয়ে কড়াইতে ভালো করে তেল দিয়ে ভেজে রেখে মাছগুলো ভালো করে ভাজা হওয়া পর্যন্ত আমি মশলাটা রেডি করে নিই। তো এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা কুচি ও গোটা জিরে। আমি এখানে রসুনটা নিই, তোমরা চাইলে নিতে পারো। মশলাটাকে পেস্ট করে রেখেছি ও এখানে নারকেলের দুধও বের করে রেখেছি। আমি সেটাকে ভিডিওতে দেখাইনি। তো মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে মাছগুলোকে তুলে রেখে ওই তেলেই আরও খানিকটা তেল দিয়ে দেবো। তো মাছের তেল বেরিয়ে দেখো তেলটা কত সুন্দর লাল লাল হয়ে গেছে। তারপরে ফোড়নে দেব তেজপাতা ও গোটা গরম মশলা। গোটা গরম মশলাটা দেখা যাচ্ছে না। তারপরে দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা মশলাটাকে ভালো করে ভেজে নেব কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। তো মশলাটা তেলে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবো যতক্ষণ না ওর কাঁচা আদা গন্ধটা যাচ্ছে। আমার বাড়িতে রসুন ছিল না বলে দেইনি, তোমরা চাইলে রসুনও অ্যাড করতে পারো। আর নিরামিষের দিনেও এটা বানাতে পারো, তখন পেঁয়াজটা স্কিপ করতে পারো। তারপরে অ্যাড করে দেবো গুঁড়ো মশলাগুলো, হলুদ, লঙ্কা গুঁড়ো, লবণ পরিমাণ মতো দিয়ে আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তো মশলাটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে খানিকটা জল অ্যাড করব যাতে না মশলাটা কড়াইতে লেগে পুড়ে যায়। তো জল দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা কষানো হয়ে গেলে ঠিক এইভাবে শুকনো শুকনো হয়ে তেল ছেড়ে এলে এই পর্যায়ে আমরা অ্যাড করব নারকেলের দুধ, যেটা আগে থেকে বের করে রাখা ছিল। তো নারকেলের দুধ দেওয়া হয়ে গেলে দুধটাকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। তো দুধটা মশলার সঙ্গে মেশানো হয়ে গেলে ওতে আরও খানিকটা জল অ্যাড করে ভালো করে ফুটিয়ে নেব খানিকক্ষণ, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা উড়ে গিয়ে দুধের সঙ্গে একদম মিশে যাচ্ছে। তো ভালো করে ফুটে উঠলে ভেজে রাখা চিংড়ি মাছগুলো এই পর্যায়ে আমরা দিয়ে দেব। তো চিংড়ি মাছের সঙ্গে ভালো করে মশলাটা মিশিয়ে নেব, দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটিয়ে রাখবো। তো ঢাকনা খুলে যদি দেখো এমন কালার চলে এসেছে, তো ভেবে নিও রেসিপিটা হয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। গোটা গরম মশলাকে আগে থেকে ভেজে নিয়ে গুঁড়ো করে রেখেছিলাম, তো ওটাই দিয়ে দেব। তো গরম মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো মেশানো হয়ে গেলে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো ফোটানোর পরে যদি দেখো তরকারি থেকে এমনভাবে তেল ছেড়ে আসছে, তো ওই পর্যায়ে গ্যাসটা অফ করে দিও। তো আমাদের রেসিপি রেডি। তো এটা কি রেসিপি দেখাচ্ছিলাম বলো তো এতক্ষণ? এটা দেখাচ্ছিলাম চিংড়ি মাছের মালাইকারি। অবশ্যই তোমরা প্রথমে দেখেই বুঝতে পেরে গেছো। তো বাড়িতে অবশ্যই একবার এমন করে ট্রাই করো, দারুণ খেতে লাগে। তারপর তরকারিটাকে নামিয়ে একটি পাত্রে একটু কাঁচা সরষের তেল উপর থেকে ছড়িয়ে দিলাম, তাতে ভালো আরও টেস্ট বাড়ে। তো এমনিতেই তো আমি যে কোনো মাছ খাই না, চিংড়ি মাছও খাই না, কিন্তু ওই দিন খেয়েছিলাম। তো সামনে জামাই ষষ্ঠী আসছে, এই রেসিপিটা তৈরি করে অবশ্যই সবাইকে খাইয়ে দারুণ খেতে হয়। পরের আবার একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে, টাটা।